দেশে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে শিক্ষা ব্যবস্থাকে। নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। বর্তমান সরকার কতদিন থাকবে তা নির্ধারণ করবে জনগণ। একই সাথে নির্বাচন কবে হবে তা রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। বিস্তারিত প্রতিবেদনে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন বিপ্লবী ছাত্র জনতা জাতির এই ক্রান্তি লগ্নে আমাকে এক গুরু দায়িত্ব অর্পণ করেছে। সাম্প্রদায়িক বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি। ভাষণে তিনি বলেন, নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকার অঙ্গীকারবদ্ধ। অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে তা নির্ধারণ করবে জনগণ ও নির্বাচন কবে হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত। দেশ যেন আর পুলিশি রাষ্ট্রে পরিণত না হয় তা নিশ্চিত করা হবে বলে জানান তিনি। বৈষম্যহীন, শোষণহীন, কল্যাণময় এবং মুক্ত বাতাসের রাষ্ট্রের যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল, আমি তাদের সেই স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ। আপনাদের সবাইকে এই শুভলগ্নে তাদের স্বপ্ন পূরণে সমস্ত শক্তি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। তাদের স্বপ্ন আমাদের স্বপ্ন। জাতীয় জীবনে তরুণরা একটা মহা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আমরা সবাইকে সুযোগ ব্যবহার করার কাজে এগিয়ে আসতে আহ্বান জানাচ্ছি। দাবি পূরণের জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে হুমকি, মামলা গ্রহণের জন্য চাপ ও গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে হামলা ছাত্র জনতার বিপ্লব ও গৌরবের মর্যাদাকে মেলান করে দেয় বলেও মন্তব্য করেন তিনি। শুধু আমি বলবো, আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। এখনই সব দাবি পূরণ করার জন্য জোর করা, প্রতিষ্ঠানে ঢুকে ব্যক্তিবিশেষকে হুমকির মধ্যে ফেলা, মামলা গ্রহণের জন্য চাপ সৃষ্টি করা, বিচারের জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে হামলা করে আগেই এক ধরনের বিচার করে ফেলার যে প্রবণতা, তা থেকে বের হতে হবে। ছাত্র জনতার বিপ্লবের গৌরব ও সম্ভাবনা এসব কাজে ম্লান হয়ে যাবে। নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা হতে ব্যাহত হবে। দেশবাসী ও প্রবাসীদের জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশনে অনুদান দেওয়ারও অনুরোধ জানান তিনি। এবং গণ অভ্যুত্থানের শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার অতি দ্রুত জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার প্রক্রিয়ার শেষ পর্যায়ে এনেছে। আপনাদের সবার এবং বিদেশে অবস্থানরত ভাই বোনদের অনুদান এই প্রতিষ্ঠানে পাঠানোর জন্য অনুরোধ করছি। আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের চেয়ারম্যানের পদ গ্রহণ করেছি। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ করতে না দিলে দুঃখ ঘোচানোর সকল পথ বন্ধ হয়ে যাবে। নির্বাচন কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখবেন বলেও জানান প্রধান উপদেষ্টা। জুলাই আগস্ট হত্যাকাণ্ড তদন্তে ইতিমধ্যে জাতিসংঘের প্রতিনিধি দল এসেছে বলেও ভাষণে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্মযাত্রার প্রথম পর্যায়ে রাষ্ট্র সংস্কারের কাজে আপনাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি, সেজন্য আন্তরিক ধন্যবাদ। মিশু হাওলাদার, চ্যানেল এস, ঢাকা। সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে।